মা দীনুকা, তোমার দিন আর ইজম, তোমার জীবন বিধান কি। হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে। কোন মায়েকা লাল, একটা কদম ওঠাতে পারবে না। আন হায়াতি ফিমা আফনাহু, তোমার সারা জীবনের হিসাব দাও, সারা জীবন তুমি কোথায় অতিবাহিত করেছো। ওয়ান শাবাবহি ফিমা আবলাহু, তোমার যৌবনকালের হিসাব দাও, তোমার যৌবনকাল তুমি কোথায় অতিবাহিত করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদের হিসাব দাও, তোমার সম্পদ তুমি কেমন ভাবে অর্জন করেছো, হালাল পন্থায় না হারাম পন্থায়। ওয়া আইনা আনফাকাহু, আল্লাহর দেওয়া সম্পদ যা তুমি অর্জন করেছো, গচ্ছিত করেছো, ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো। ইসলাম এবং রসুলের বলা তরিকায় না নিজের ইচ্ছা মতন সম্পদ ব্যয় করেছো। ওয়ান ইলমি ফিমা আমিলাহু, তোমার যে জ্ঞান দেওয়া হয়েছিল জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। এই হলো 5টা হাসরের ময়দানে, আর 3টে হলো কবরে। এই 8টা প্রশ্ন প্রত্যেকটা মুসলমানকে করা হবে। কোন জামা পরেছিলে, গোল না লম্বা, কোন টুপি পরেছিলে, কোন ফেরকায় কোন দলে ছিলে, কতবার তুমি কি করেছো, কতবার হালুয়া পিঠে খেয়েছো, এসব প্রশ্ন কাউকে করা হবে না। অথচ যা নিয়ে প্রশ্ন করা হবে না তাই নিয়ে মুসলমানদের ইখতলাফ, ইন্তেশার, মতানৈক্য, ঝগড়া, ঝামেলা, বিবাদ, কত কিছু তৈরি হয়ে গেছে যা ঐচ্ছিক বিষয় নয়, তা নিয়ে মুসলমানদের ইখতলাফ। আমি গতকালই পড়াচ্ছিলাম, এমএদের ক্লাস করছিলাম আলিয়া বিশ্ববিদ্যালয়ে। তো এমএদের ক্লাসে একটা কথা বলতে মস্ত এসে গেল। আমি ওদের বললাম, দেখো আহলে হাদিস বন্ধুরা হাত বাঁধে উপরে, নাবির উপরে, আমরা নাবি নিচে বাঁধি, আমরা আমি না আসতে বলি, ওরা জোরে পড়ে। উত্তম অনুত্তমের পার্থক্য, এ নিয়ে ইখতলাফ করো না। মালিকিরা হাত বাঁধেই না। আবার আমি বললাম, কেউ যদি হাত এখানে বাঁধে তাও নামাজ হয়ে যাবে, কিন্তু আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা না পড়লে নামাজ বাতিল হবে। বহু মুক্তাদি মসজিদে যায়, নয়তো আন উসাল্লি লিল্লাহি তাআলা বলতে 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 ও আর আল্লাহু আকবার বলা হয় না, রুকুতে চলে যায় ইমামের সঙ্গে, নামাজ বাতিল। তাকবীরে তাহরিমা পড়া ফরজ ছিল, ও নিয়ে চর্চা নাই। হাত কোথায় বাঁধবে এ নিয়ে ইখতিলাফ। খুব ভালো করে বুঝতে হবে, বিশ্বের বাতিল মুসলিম জাতির এই ঘরোয়া গৃহ যুদ্ধ লাগিয়ে দিয়েছে। ছোট ছোট ফুরুয়াতি মসলা নিয়ে ইখতিলাফ করবে, আর ওরা গোটা বিশ্বকে জয় করবে, ইসলামকে ধ্বংস করবে, মুসলমানরা বুঝবেও না। আমাদের ভারতবর্ষের 2015 থেকে 2025 এই 10 বৎসরে ভারতের 10 লক্ষ মুসলমান মেয়ে মুরতাদ হয়ে গেছে, বিধর্মীদের সঙ্গে বিয়ে করে নিয়েছে। খবর রাখেন, একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে আমাদের ভারতবর্ষের স্কলারদের সব ওতে নাম্বার দেওয়া আছে, আমারও আছে। যদি কোনো মেয়ে, মুসলমান মেয়ে মুরতাদ হয়, রেজিস্ট্রেশন করে আমাদের মোবাইলে সঙ্গে সঙ্গে তার পুরো বায়োডাটা চলে আসে। কাউন্টিং করে বলছি, 10 লক্ষ মুসলমান মুরতাদ হয়ে গেছে। কাল কিয়ামতের দিনে যদি আল্লাহ জিজ্ঞাসা করে নেয়, তোমার ঘরের 10,000 যুবতী মেয়ে মুরতাদ হয়ে গেছে, তুমি কি করবে, কি কেন কি করেছিলে তখন? আমরা কি বলবো? পোশাক নিয়ে ইখতিলাফ করেছিলাম, আমরা হালুয়া পিঠে খিচুড়ি নিয়ে ইখতিলাফ করেছিলাম, আমরা জলসা জুলুস নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা কে ভালো কে মন্দ বিচারের ব্যবস্থা করেছিলাম, বাহাস মুবাহাসা করেছিলাম। ঘর থেকে 10,000 মেয়ে, 10 লক্ষ আমার ঘরের মেয়ে আর বোনেরা চলে গেল, ও নিয়ে কোনো আফসোস নাই, আমাদের জানাই নাই। রসুল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে মুসলমান ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনি গোটা এলাকা ঘুরে দেখেন কজন নামাজ পড়ে, যারা নামাজ পড়ে কতজনের নামাজ ঠিক,
কেরাত শুদ্ধতার কোনো ব্যাপার নাই, আত্তাহিয়াত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, আর জানলেও এমন কিছু পড়ে দেয় যার মানে উল্টো। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। একজন এই দিন হাজি সাহেব তিনি বলছি পড়ুন তো, অনাশকুরুকা অনাকফুরুকা, নাউজুবিল্লাহ। অনাশকুরুকা মানে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ওয়ালা নাকফুরুকা মানে তোমার আমার অকৃতজ্ঞ নই, তোমাকে অস্বীকার করি না। অনাকফুরুকা মানে অস্বীকার করি, নাউজুবিল্লাহ। মুসলিমদের পাঁচটা স্তম্ভ, ইমানের কোনো হাল খবর নাই। ইমান কারে বলে, কোন কথা ইমান চলে যায় খবর নাই। 8টা কারণে নামাজ ভঙ্গ হয়, দুটো মাথায়, দুটো মুখে, দুটো শরীরে, আর দুটো সামনে পিছনে অঙ্গ প্রত্যঙ্গে। 8টা কারণে নামাজ বাতিল হয়। আপনি মুসল্লিদের হাদিসে জিজ্ঞাসা করুন, বলতে পারবে না। জিদ্দা এয়ারপোর্টে বসে আছি, 2004-এর ঘটনা বলছি। 2004-এ জিদ্দা এয়ারপোর্টে বসে আছি, আমার সঙ্গে 50 জনের কাফেলা আছে। তো আমি ওদের বলছি, ভাই গোসলের ফরজ বলেন তো। বীরভূমের এক ব্যক্তি বলছেন গোসলের ফরজ 14টা। মুর্শিদাবাদের ভাইকে জিজ্ঞাসা করছি, উনি মনে করছে কম বলেছে, বলছে 16টা বাবা। আর কয়েক ঘন্টা পরে মক্কায় প্রবেশ করবে। এই যদি হাজিদের হয়, বাকি লোকের কি হাল? মারা গেলে লাখ কলমা পড়ে একবারও শুদ্ধ কলমা পড়তে পারে না। ইমান কাকে বলে, কোন কোথায় ইমান থাকবে, ইমানের অঙ্গ প্রত্যঙ্গ কটি, কোনো খবর নাই। আল্লাহ রসুল বলেন, ইমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান। ইমানের 70টার অধিক শাখা পোশাকা আছে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বড় শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক। সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। এই ইমান সম্পর্কে বাকি যে 70টা শাখা গেল কোথায়? ইমানের বিল্ডিং, ইসলামের বিল্ডিং দাঁড়িয়ে আছে 5টা বুনিয়াদের উপরে। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এ তো স্তম্ভ। ইসলাম কোনটা? কাকে বলে ইসলাম? নামাজের উদ্দেশ্য কি? নামাজ পড়ে লাভ কি? যাকাতের উদ্দেশ্য কি? আজকে আমাদের সমাজে লোকে যাকাত দেয় বেকার, কোনো লাভ হয় না। 3টে কাপড়, 4টে লুঙ্গি, 5টা গামছা দিয়ে কিচ্ছু হয় না। 10 টাকা 5 টাকা দিয়ে কিছু হয় না। পুরো গ্রামের টাকা যদি এক জায়গায় হতো, আর এর থেকে আমরা যদি কিছু লোকের বছরে 10 জনকে এস্টাবলিশ করতে পারতাম, 10 বছর পরে গবিলাতে একজনও গরিব থাকতো না। মসজিদ ভিত্তিক বাইতুল মাল এবং যাকাত ফান্ড তৈরি করা এই সময়ের দাবি। পশ্চিমবঙ্গে 37,432টা গ্রাম আছে, 200 শহর আছে। এর মধ্যে 30,000 গ্রামে মুসলমান বাস করে। প্রত্যেকটা গ্রামে গড়ে 4টে-5টা জলসা হয়। প্রত্যেকটা জলসা 3-4 লাখ টাকা খরচ হয়। গড়ে হিসাব করলে যদি মুসলমানরা এই টাকাগুলো একত্রিত করত, বছরে 20টা বিশ্ববিদ্যালয় তৈরি হতো, 20টা মাল্টিন্যাশনাল হসপিটাল তৈরি হতো, 20টা সুদমুক্ত ব্যাংক তৈরি হতো মুসলমানদের। মুসলমান যে পরিমাণ যাকাতের টাকা, ফিতরার টাকা, কোরবানির চামড়ার টাকা, সাদকার টাকা আর কুলখানি কলমাখানি করে যে পরিমাণ টাকা নষ্ট করে, এই টাকাগুলো যদি মুসলমান এক জায়গায় করত, বিশ্বের মুসলমানরা কোনো গরিব থাকতো না। অমুসলমানদের এবং ভারত সরকারকে মুসলমানরা ঋণ দিত। এখনো সম্ভব, পরিবর্তন এখনো সম্ভব যদি চিন্তা করি আমরা। ভারতবর্ষ থেকে 1 লক্ষর কাছাকাছি বা বেশি লোক হজ করতে যায়। সবাই 4 লক্ষ টাকা করে জমা করছে। 1 লক্ষ ইন্টু 4 লক্ষ হিসাব করে দেখেন তো কত বিলিয়ন হচ্ছে। মালয়েশিয়া করেছে। ওই টাকা যদি আমাদের হজ কমিটির মাধ্যমে রোলিং করতে পারতাম, 1 বছরের হাজিদের 10% লাভ দিয়ে ভারতবর্ষের বিলিয়ন ট্রিলিয়ন ডলার লাভ হতো মুসলমানদের, যা মুসলমানদের আর্থিক একটা বড় সহযোগিতা হয়ে যেত। ওই টাকাটা ব্যবহার করলেই হয়ে যেত।
10 লক্ষ ছেলে মেয়ে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে। না কেন্দ্র না রাজ্য, কোনো সরকার চায় না লোক শিক্ষিত হোক। এনইপি যে বর্তমান সিলেবাস তৈরি হয়েছে, শিক্ষার প্রগতির জন্য নয়, শিক্ষাকে ধ্বংস করার জন্য। আমি বিকাশ ভবনে দাঁড়িয়ে বলেছি, শিক্ষামন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলেছি আমরা, যে এটা ঠিক হলো না, এটা ভুল হয়ে গেল। এনইপি আমাদের জন্য মোটেই ভালো জিনিস নয়। 10 লক্ষ ছেলে মেয়ে যে টাকার কি দেয়, ফর্ম ফিল আপ করে, সরকার ওই টাকার যা ইন্টারেস্ট হবে ওই পরিমাণ চাকরি দেয় না। আসল টাকা গেল কোথায়, চাকরি গেল কোথায়? স্কুলগুলো মাদ্রাসাগুলো ধুধু করছে, ছাত্র নয়, শিক্ষক নয়, শিক্ষিকা নাই। রাজ্য কেন্দ্র কারোর কোনো মাথা ব্যথা নাই। খুব ভালো করে বুঝতে হবে, আমাদেরকে আল্লাহ পাক কোরআন দিয়েছিলেন, আল্লাহ পাক হাদিস দিয়েছিলেন, আল্লাহ পাক শরিয়াত আমাদের দিয়েছিলেন। আমাদেরকে এই কোরআন এবং হাদিস থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে এনে ইমপ্লিমেন্ট যেমন করতে হবে, বিশ্বের দরবারে এরকে পৌঁছে দিতে হবে। 2004 সালে আমরা মদিনাতে আছি। মদিনায় মসজিদে নববীতে আমরা গাছতে গেছি, দাওয়াত ও তবলিগের কাজে যে গাছটা, আমরা গাছতে গেছি। বারাসাতে হাফেজ সাহেব আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি হচ্ছে আমাদের, উনি জিম্মেদার, আমি মোতাকাল্লিম মদিনাতে। ফিরে আসার পরে যখন মাগরিবে ওখানে এলান হয় না, বায়ান হচ্ছে, তো ইংল্যান্ডের এক নবমুসলিম জামাত রিভার্টেড, ওদেরকে বলা হলো কারগুজারি শোনাও, তুমি ইসলামে কীভাবে এলো বলো। সে উঠে বলছে, কিয়ামতের দিনে মুসলিম জাতি তোমাদের গলার টুটি চেপে ধরবো। বলে কেন? বলে আমরা কোনো প্লাস্টিকের জিনিস আবিষ্কার করেছি, এমন অ্যাড করেছি, অ্যাড মানে তবলিগ করা। লোকে বলে এখন তবলিগ করা যাবে না, অ্যাড মানে তবলিগ করা, পৌঁছে দেওয়া। ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার কাছে যা পাঠানো হয়েছে সব পৌঁছে দাও, প্রচার করো, অ্যাড করো, অ্যাডভার্টাইজ করো। তো বলছে আমরা অ্যাড করেছি, তবলিগ করেছি, তোমরা তা কিনেছো। আমাদের দেশের মেয়েদের চুল লাল লাল, ভালো না, সেইটাকে বাতিল খারাপ জিনিসকে এমনভাবে অ্যাড করেছি, আমাদের এখানকার ছেলে মেয়েরা সব এখন চুল করে লাল, দেখবে লাল সাদা নীল, পয়সা দিয়ে করে। রসুল বলেছেন কিয়ামতের আগে ভেড়ার মতন চুল কাটবে সবাই। দেখো আমাদের পাড়ার ছেলেরাও কাটে, আমি যখনই দেখি বলি ভেড়ার চুল কেন কাটছো তোমরা, এখানে পয়সা দিয়ে কাটে। ওরা বাতিলকে এত সুন্দর করে প্রমোট করেছে, আর তোমাদের কাছে কোরআন ছিল, সুন্নাহ ছিল, ইসলাম ছিল, তোমরা এটাকে অ্যাড করোনি, তাবলীগ করোনি, প্রচার করোনি। আমার পিতার মাতা বিনা ইমানে ইন্তেকাল করেছেন গত বছরে, এর জন্য তোমরা মুসলমানরা দায়ী হবে। কোনো খবর নাই মুসলমানদের। আমরা পৃথিবীতে কেন এসেছি, কি উদ্দেশ্য? আমরা পৃথিবীতে এই জন্য এসেছি আখেরাতকে নির্মাণ করার জন্য, আখেরাত গঠন করার জন্য। দলিল, রসুল বলছেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, গোটা পৃথিবী, আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, সমগ্র সৃষ্টি কেবল তোমাদের জন্যই সৃষ্টি করা হয়েছে, সবাই তোমাদের সেবক। ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। আমরা পৃথিবীতে এসেছি আখিরাত নির্মাণ করার জন্য, এই আখিরাত গঠন করার জন্য। এর ক্ষেত্র হলো দুনিয়া। যখনই চোখ বুজে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আমরা চাইলেও একবার সুবহানাল্লাহ বলতে পারবো না। এই দুনিয়াই হলো শেষ জায়গা। মৃত্যু অবধারিত, কার কখন মৃত্যু আসবে কেউ জানে না। মৃত্যুর পরে কেউ একটা আমলও করতে পারবে না, 1 রাকাত নামাজও পড়তে পারবে না, 1 টাকাও দান করতে পারবে না। তো এই দুনিয়ার জীবনে আখিরাত তৈরি করতে হবে। আর আল্লাহ পাক আমাদের একটা কাজ দিয়েছেন। কাজ কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। কিভাবে করব? দাওয়াতের মাধ্যমে। ইমানের দাওয়াত মুসলমানদের আপোষের ভিতরে, এক মুসলমান অন্য মুসলমানকে ইমানের দাওয়াত দেবে।
আমরা বলি আল্লাহ রসুল তো দাওয়াত দিয়েছেন, তাবলিগের কাজ করেছেন, অমুসলমানদের মাঝে তোমরা ভাই কেন আমাদের দাওয়াত দাও? আল্লাহ রসুলকে বলা হচ্ছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনো। ঈমানদার তাদের বলে যারা ঈমান ওয়ালা। আবার ঈমান আনতে এই জন্য বলা হচ্ছে পাকা পোক্ত পরিপক্ক ঈমান আনো, ইয়াকিন পর্যন্ত পৌঁছে যাও। একটা বিলিভ মানে ঈমান, আর একটা ফেথ মানে ইয়াকিন, পূর্ণাঙ্গ বিশ্বাস। ঈমানে মতলুবা যা আল্লাহ চাইছেন ওটা তোমরা আনো। আমিনু কামা আমানান নাস, যেমন সাহাবাদের ঈমানের স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড ঈমান নিয়ে এসো। সাল্লু কামা রাআইতুমু উসাল্লি, রসুল যেভাবে নামাজ পড়েছেন ওই স্ট্যান্ডার্ড নামাজ পড়ো। নামাজের বিষয়ে রসুলকে দেখো, ঈমানের বিষয়ে সাহাবীদেরকে দেখো। এটাই হলো ইসলাম। আর ইসলামের দাওয়াত অমুসলমানদের মাঝে, ঈমানের দাওয়াত মুসলমানদের মাঝে, আর ইসলামের দাওয়াত হলো অমুসলমানদের মাঝে। এই দুই দাওয়াত মিলে হলো একটা ফরজ দাওয়াত, আর একটা হলো ইবাদাত। এই দুটো হলো প্রত্যেকে মুসলমানের জন্য ফরজ। যদি মুসলমান আপোষের মধ্যে ঈমানের দাওয়াত না দেয়, ঈমানের পরিবেশ কায়েম না করে, একে অপরকে মসজিদে যাওয়ার তারগিব না দেয়, একে অপরকে কোরআন না শেখায়, একে অপরকে ঈমান আখিরাত সম্পর্কে সচেতন না করে, ওই বাগদাদের মতন, স্পেনের মতন আবার অবস্থা আমাদের হয়ে যাবে। আর যদি মুসলমানরা ইসলামের দাওয়াত অমুসলমানদের কাছে না দেয়, তাহলে তারা বিক্ষোভ করবে মুসলমানদের বিরুদ্ধে। এটা ওদের প্রাপ্য অধিকার, ওদের রাইট, ওদের অধিকার ওদেরকে বুঝে দিতে হবে। আর আমাদের অধিকারও আমাদের বুঝে নিতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। কেন? নবুয়তের যে সিলসিলা ছিল, নবুয়তের নবীদের যে পরম্পরা ছিল, আল্লাহ তা রহিত করে বন্ধ করে নবীওয়ালা কাজের দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন। ঈমানের দাওয়াত মুসলমানদের মাঝে আর ইসলামের দাওয়াত অমুসলমানদের মাঝে। এই ঈমান এবং ইসলামের অ্যাড এবং তাবলীগ এবং দাওয়াত আমাকে আপনাকে সবাইকে সুনিশ্চিত করতে হবে। প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঘরে তালিমের ব্যবস্থা করতে হবে। রেগুলার একটা হাদিস হলেও বাংলাতে পড়তে হবে, তবেই ঘরের মেয়েরা দিন শিখবে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের মেয়েদেরকে বোঝাতে হবে। আরএসএসের একটা বড় বর্তমানে চলছে এজেন্ডা, তা হলো এই স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে অমুসলমান আরএসএস এই যে যারা এজেন্ট, তারা বলবে আমার না কোরআন খুব ভালো লাগে, আমার না ইসলাম খুব ভালো লাগে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমিও ইসলাম গ্রহণ করব। আই লাইক ইসলাম, আই লাভ ইসলাম, আমার হিজাব আর পর্দা না খুব ভালো লাগে। এই সমস্ত কথা বলে আমার আপনার ঘরের মেয়েদের যাদের আকীদা পোক্ত নয়, ঈমান পোক্ত নয়, ঘর থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড, কোনো সন্দেহ নাই। কিন্তু শিক্ষার নামে যেন ইসলাম ত্যাগ না হয়, শিক্ষার নামে যেন পর্দার হানি না হয়, শিক্ষার নামে যেন মানবতা বিরোধী কাজ না হয়, আকীদার ইসলাম বরবাদ না হয়। এ বিষয়ে অভিভাবিকাদের খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। তাই ইসলাম কখনো কো এডুকেশনকে অনুমোদন করে না। আমাদের গ্রামে গঞ্জে স্কুল তৈরি করতে হবে, হাই স্কুল নির্মাণ করতে হবে, কলেজ নির্মাণ করতে এই মুহূর্তে ল কলেজের খুব প্রয়োজন। ল কলেজ করতে হবে, মেডিকেল কলেজ তৈরি করতে হবে, সিভিল সার্ভিসের কোচিং সেন্টার তৈরি করতে হবে। শুধুমাত্র মাস্টারি চাকরি নয়, হাজার চাকরি আছে আমাদের ছেলেমেয়েরা জানে না, ফর্ম ফিল আপই করতে জানে না। এই সমস্ত গ্রামে গ্রামে আমাদেরকে কম্পিউটার রেখে এগুলো শেখাতে হবে, দিন শেখাতে হবে, কোরআন শেখাতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। কারি সাহেব শিখেছেন, শেষ কথা বলে শেষ করে দেব। সাকাফাতুল হিন্দ নামে একটা পত্রিকা বার হয়,
লাগবে। একটা পত্রিকা বার হয়, ভারতবর্ষের প্রথম শিক্ষাবিদ, প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তিনি এই পত্রিকার সম্পাদনা করেছেন। এখনও কেন্দ্র সরকারের প্রত্যেকে এই পত্রিকা বার হয়, আমার কাছে এই পত্রিকা প্রতি মাসে আসে। ওতে একটা রিপোর্ট, দুটো রিপোর্ট বলবো আপনাদের সম্মুখে। একটা রিপোর্টে 1997 সালের রিপোর্ট একজন আলেম মৌলানার একজন ইহুদি স্কলার একই ফ্লাইটে আসছেন। ইহুদি স্কলার জিজ্ঞাসা করছে, মৌলানা ফজরের নামাজে আপনাদের লোক কত হয়? বলছে কেন? যে আমাদের কিতাবে লেখা আছে মুসলমানরা যেদিন ফজরের নামাজ জামাত সহকারে পড়বে, মসজিদকে আবাদ করবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি মুসলমানদেরকে আঁকড়ে রাখতে পারবে না। আর একটা রিপোর্ট দিয়ে 1998 সালে জুন মাসের, জুন কিংবা জুলাইয়ের রিপোর্ট, এই প্রতিবেদনটা শুনে রেখে দেন। ইহুদিরা মুসলমান, নন মুসলমান মুসলমান হতে পারে, নন খ্রিস্টান খ্রিস্টান হতে পারে, নন হিন্দু হিন্দু হতে পারে, নন ইহুদি ইহুদি হতে পারে না। অন্য কোনো জাতি ইহুদি হলে ওরা গ্রহণ করবে না। ওরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম, একেবারে বিশ্বের মানচিত্র দেখবেন একটা পুটলির মতন ইসরায়েল, অবৈধ মুসলমানদের থেকে কেড়ে নেওয়া, প্যালেস্টাইন থেকে কেড়ে নেওয়া দেশ। কিন্তু গোটা পৃথিবীকে এই মুহূর্তে কন্ট্রোল করছে ইহুদিরা, ইসরায়েল। এমনকি আমাদের ভারতকেও কন্ট্রোল করছে ওরা। জানেন কিভাবে? জার্মানির প্রেসিডেন্ট হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, তার মধ্যে 65,000 ইহুদিকে বাঁচিয়ে রেখেছিল। হিটলারকে জিজ্ঞাসা করা হলো, 60 লক্ষকে তো মারলেন, এই 65,000কে কেন মারলেন না? বলে পরবর্তী লোকেরা মূল্যায়ন করবে হিটলার কোনো খারাপ কাজ করেনি, হিটলার ভালো কাজ করে গেছে। 65,000 যদি পৃথিবীকে জ্বালাতে পারে, তাহলে 60 লক্ষ থাকলে পৃথিবীর হাল কী হতো? তো এবারে ওই 65,000 ইহুদি খালি পায়ে, খালি পোশাকে, লেঙ্গুটি পরে চলে এসেছে ইউরোপে, আমেরিকাতে, প্যালেস্টাইনে, আরবে। আমেরিকার হোটেলে লেখা থাকতো, আমাদের এই হোটেলে কুকুর আর ইহুদিদের প্রবেশ নিষেধ। ওরা ওদের স্কলারদের কাছে গেল, ওলামাদের কাছে গেল, আমরা কিছু হলেই ছুটি প্রধানের কাছে, এমএলএর কাছে ছুটি। ইহুদিরা তা করে না, ওদের স্কলার ওলামাদের কাছে ছোটে। যে বলল এই অপমান সহ্য করা যায় না, স্কলার ওলামারা বললেন খবরদার, অপেক্ষা করো, যোগ্যতা অর্জন করো, আমেরিকার অন্ধের অন্ধেরে ঢুকে যাও। আমেরিকার বাহ্যিক হবে খ্রিস্টানদের দেশ, ওর আত্মার রূহ হবে ইহুদিবাদী, তোমরা অন্ধের অন্ধেরে ঢুকে যাও। এবারে ওরা ঢুকে গেল। কিছুদিন পরে ওদের চার্চ তৈরি করার জন্য টাকা এক জায়গায় করেছে, বললে টিনের মসজিদ তৈরি করো, টিনের মাহবাদ তৈরি করো, গির্জা তৈরি করো, চার্চ তৈরি করো, বাকি টাকা দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করো। আমাদের দেশের কোনো স্কুল হলে, মুসলমানদের স্কুল হলে, মুসলমানদের 20তে পাস, গায়ের মুসলমান 30-এ পাস। ইসরায়েল করেছে কি, মুসলমানদের মানে ইহুদিদের 60-এ পাস, ইহুদির ছেলেরা 60-এ পাস, আর বাকি সবাই 30-এ পাস। ফলে 1 থেকে 40 পর্যন্ত রেজাল্ট সব ওদের। এবারে ওরা করলো কি, ওরা পড়াশোনা শিখলো। এখন বর্তমানে গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে ইহুদি। আজকের যে মিডিয়া, এই মিডিয়া প্রথম যখন তৈরি হয় 25 জন ইহুদি মিলে মিডিয়াকে কন্ট্রোল করেছিল। আজকের 125 জন ইহুদি, একজনও খ্রিস্টান নয়, একজনও মুসলমান হিন্দু নয়, 125 জন ইহুদি মিলে গোটা পৃথিবীর মিডিয়াকে কন্ট্রোল করে। ওরা মনে করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে তো হবে, ওরা যদি মনে করে নরেন্দ্র মোদীকে সরিয়ে দেবে তো সরিয়ে দেবে। মনে রাখবেন, কন্ট্রোলিং পাওয়ার আমেরিকা বা ইসরায়েল একই ব্যাপার। ইসরায়েলও ইহুদি, আমেরিকাতেও ইহুদি। রাষ্ট্রসংঘ ওদের হাতে, নেটো ওদের হাতে, পিস কাউন্সিল ওদের হাতে, বিশ্ব ব্যাংক ওদের হাতে, বিশ্ব আদালত ওদের হাতে। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও পিছিয়ে। বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাওয়াদি চষে, একদম অত্যন্ত গুরুত্ব সহকারে দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে যে মাসে 100 ফতোয়া আছে, তার মধ্যে 90টা তালাক আর ফতোয়ার এর বিষয়। আজকের একটা মাসলা এসছে, কালকে সলভ করব তালাকের মাসলা। বেশিরভাগই আসে, চাই মেলে করুক আর ডাইরেক্ট আমার কাছে আসুক, যতগুলো হয় ম্যাক্সিমাম বিবি তালাক নিয়ে হয়।
বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছিয়ে। ইহুদিরা কোথায় চলে গেল? আজকের একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে কি খায় জানেন? সেরেল্যাক। কি খায়? ল্যাকটোজেন 0, 1, 2, 3, 4। এই প্রোডাক্টগুলো সব ইসরায়েলের, ইহুদিদের। ওরা ওদের বাচ্চাদের খাওয়ায় না। আমার আপনার বাচ্চা পৃথিবীতে এসে প্রথম এসে ইহুদিদের প্রোডাক্ট খায়। প্রচণ্ড ঠান্ডা কফি খাবে, নেস কফি, ইহুদিদের প্রোডাক্ট। প্রচণ্ড গরম থামস আপ, কোকা কোলা, পেপসি, পে ইয়োর এনি পেনি সেভ ইসরায়েল। তোমার এক একটা টাকা খরচ করো ইসরায়েলকে বাঁচানোর জন্য। আমাদের পয়সা নিয়ে আমি নিজে দেখেছি হারামে, বাইতুল্লাহ, মক্কায়, মদিনাতে আমি দেখেছি মুসলমানরা পেপসি দিয়ে ইফতার করছে, মুসলমানরা থামস আপ দিয়ে ইফতার করছে, হালিব টক দই সঙ্গে মিশিয়ে খাচ্ছে মসজিদ নববীতে রসুলের কবরের পাশে বসে। রয় তু বিহা দি আইনাইয়া, আমি আমার চোখে দেখেছি। 2004-এও দেখেছি, 2019-এও দেখে এসেছি। এই হলো হাল। তারা এগিয়ে গেল, আমরা করলাম কি? ম্যাগি ওদের, যত চকলেট খাবেন সব ওদের। ইউরোপের লোকেরা, আমেরিকার লোকেরা শুয়োর বে করার পরে শুয়োরের চর্বিগুলো খায় না, কি হবে? বিভিন্ন ক্রিমের চকলেটে ব্যবহার করা হয়, আমূল ব্যতিক্রম। কোথায় আছেন? হারাম প্রোডাক্ট খাবো, কোনো চেতনা নেই। ঘুম, ফজর কেটে গেল, সব কেটে গেল, নামাজের কোনো খবর নাই। না, আমরা তো একটা পথ মতে আছি, আমরা তো একটা জায়গায় আছি, এ দিয়ে বাঁচা যাবে না। রসুল বলছেন ফাতেমা, রসুলের কলিজার টুকরো, রসুলের রক্ত যার অন্ধের অন্ধের মধ্যে প্রবাহিত, ফাতেমা তুমি মনে করো না রসুলের বেটি বলে জান্নাতে যাব। তোমার ইমান, তোমার আমল যদি তোমার ঠিক থাকে তুমি জান্নাতে যাবে। রসুলের রক্ত যার গায়ে, সাইয়্যিদাতুন নিসাই ফি আহলিল জান্নাহ, জান্নাতে মহিলাদের রমণীদের যিনি নেত্রী হবেন, তার যদি ইমান আর আমলের দ্বারাই জান্নাতে যেতে হয়, রসুলের বেটি এই দোহাই জান্নাতে যেতে না পারে, আমরা কোন খ্যাতের মূল্য? আমরা অমুক সিলসিলার লোক বা অমুক জায়গার লোক বা অমুক জিনিসের লোক, আমরা জান্নাতে চলে যাব? ভাই দোস্ত বুজুর্গ হয়ে গেছে, ভাই দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে এই যে ভাবতে হবে। আপনার আমাদের গ্রামের মানুষ, এলাকার মানুষ, আপনাদেরকে আবার বলবো, কোরআন শিখুন, দিন শিখুন, মসজিদকে আবাদ করুন, দিন শেখার চেষ্টা করুন। যুব সমাজকে বলবো শেখার জন্য গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে জাকাত ফান্ড তৈরি করুন, মক্তব তৈরি করুন, স্কুল তৈরি করুন, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন, ব্যবসায়ী হন, হালাল রুজি উপার্জন করুন। আর মাস্টারি বাদ দিয়ে হাজারো চাকরির বিভিন্ন ব্যবস্থা আছে, সেগুলি সম্পর্কে জানুন এবং আমাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা তৈরি করুন। দেখবে ইনশাআল্লাহ আমরা ডেভেলপ হব, সবাই ডেভেলপ হবে, সমৃদ্ধ হবে। আজকে আমরা আছি, কালকে আমরা থাকবো না। সমাজ তৈরি করে কিছু করে যাওয়ার চেষ্টা করি আমরা। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে শোনার চেয়ে বেশি করে আমল করার তৌফিক দান করুন। বলার মধ্যে কোনো ত্রুটি হলে মাফ করবেন। আমি চেষ্টা করেছি সঠিক কথা, তথ্য আপনাদের সামনে পরিবেশন করার জন্য, এবং কাল কিয়ামতের দিনে যদি কোনো ত্রুটি করে থাকি আল্লাহকে জবাবদিহি করতে হবে, এইরকম দায়িত্ব নিয়েই কথাগুলো বলেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করুন। আবার কখনো মৌকা হলে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের আবার ক্লাস পর্ব শুরু হবে। ধন্যবাদ মুফতি মেহেদী হাসান সাহেবকে এমন জ্ঞানগর্ভ একটি আলোচনা করবার জন্যে।